মামু আপনি আতি দিছি কেন আতি দেই পড়ছে নেই পরে না এই কি দেয় আপনি আসলে মানে একটা গিটার দিয়ে কাম করলেন তুমি এই যে আনছে নাকি খামু কতক্ষণ ধরে লুডুস আর সুপড়া দিছি আনেন না কে এখনই আনতে আছি ভাই তাড়াতাড়ি দেন কি মামু তামুকটা দোয়া দিয়া উড়া চামচ কমে দোয়া দিচ্ছে আমরাই তো কইলেন ওখানে ধুইয়ে চামচ উঠাইতে আমি কইছি তোরে ভালো পানিতে দোয়া দিতে আমরা তো হে কথা কইন নাই আমারে আমি কি কইছি আপনি কইছেন চামচটা দোয়া দিয়া উড়া এর মানে কি আগে দোয়া দে এরপরে উড়া আর যদি কইতাম ভালো পানিতে দোয়া দে হলে কিরকম কইতাম হলে কইতাম চামচটা উড়াইয়া দোয়া দে আমি আজ কথার কারণে পেছাই গেলাম নইলে আমনেরই হয়েছে মাম কোথায় একটা সোফার দিলেন অবশ্য আপনি মামু মানু আপনি একটা খাবার দিতেই পারেন আমি আপনার জায়গায় থাকলে হয়তো বা আপনার কাঞ্চা বাসি একটা লাফিও দিতে পারতাম আমার একটা কথার কারণে সবটাই খেয়াল আছে এখন ওরে ধরি খতম না করলে সমস্যা হয়ে যাবে ধর ভাই যেতে আছি ভাই যেতে আছি আরে ভাই যেতে আছি তো ভাই আমার ওই তো পেঁয়াজি চিংড়ি মাছটা হেইটাই করতে আছি ভাই এটা বললেন কি মামু আপনি আতি দিছি কেন আতি দেই পড়ছে নেই পরে না এই কি দেয় আপনি আসলে মানে একটা গিটার দিয়ে কাম করলেন তুমি তুই কি করলি একটু আগে তুই যে এই যে তুই আমার কথা কখন কই লইবে নাকি এত দিনটা করছি দেওয়ানের করলি কি রে কি দেখলাম কি আমিও সমস্ত হেক্সি বাচ্চিস কালারের মধ্যে ওরে হালার বালা দোহানের মধ্যে হালার বালা রে বাবু ধরেন আপনারা তো খাতা বিল করতেছেন কি যে খাবেন কি দেখি অবস্থায় দোকানে তো আমি আপনাকে কষ্টি শোনেন ভাই আমি এই দোকানের উপর অনেকদিন ধরে নজর রাখতেছি এই জায়গার কি পরিবেশ তা কি আপনারা জানেন না শুধু এক জায়গায় খাওয়ার জন্য ভিড় করেছেন ভাই ওনারা নিজেরাই অপরিষ্কার তারপরে মনে করেন যে পুরনো বাসি বছর সব ডিম তাইতে স্যুপ বানাচ্ছে খালি তাই না ভাই মুরগির গোশ 7-8 দিন ধরে ফ্রিজের ভিতর নীল হয়ে গেছে সেই সমস্ত চিকেন গুলো চালাই দিচ্ছে আপনার সুপের ভিতরে এখন এই সমস্ত জিনিসপাতি খাইলে কি আপনাকে শরীর ভালো থাকবে তাই হিসেব করেন তো না এই যে ভাই আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিয়ে চালাচ্ছেন এরপরে মনে করেন যে আপনার নোংরা অবস্থায় পেঁয়াজ কাটতেছেন খাবারের পরে হাসি দিচ্ছেন দিয়ে সেই খাবার খাওয়াই দিচ্ছেন আমাদের একটা জিনিস চিন্তা করেন তো বাড়ি যদি আপনি খাবারটা রান্না করতেন আর ওই হাসি কাশি অবস্থায় ওই খাবার আপনি নিজে খাইতেন আপনার বাড়ির লোকদের খাওয়াইতেন কিন্তু আমাদের কেন খাওয়াচ্ছেন কারণ আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছেন ওগুলো যেভাবে হোক তৈরি করে আমাকে খাওয়াতে পারলেই আপনার ব্যবসা লাগে ঠিক
আমাদের কি হইলো না এগুলো তো আপনারা ভাবেন না। আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য ব্যবসা হালাল করেছে, কিন্তু আপনারা এই যে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এই যে অবৈধভাবে এই জিনিসগুলো করতেছেন, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এটা কিন্তু আসলে ব্যবসার মূল উদ্দেশ্য না। এই ব্যবসা কিন্তু আপনাদের জন্য হালাল হচ্ছে না। না, কথাগুলো কইলে মন্দ কয় নাই ভাই। আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একটু ফ্রেশ খাবার বেচলেই তো কিনলি, আর তো কোনো সমস্যা নাই। হয়তো লাভ একটু কম হইবে মামুই, কষ্ট একটু বেশি হইবে, তার মানুষ তো ভালো খাওয়ান পাই। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে, আর আমাকে উচিত হালাল ভাবে ব্যবসা করা। আমরা এগুলো সাইডে তুমি ভালোভাবে করবো। হয় হয়, কিন্তু মামু একটু আগে যে চিকেন ফ্রাই গুলো ভাজলাম এগুলো কি হলো? ও আমরা বেশি পাপ করবো না, ওনাগো দিয়েতে ফিরি ফিরি খাওয়াই দে, ওই যে ওনাগো। কি? ওরে পালা!